জীবনে না করিলাম বন্দেগী গুনাহ করে কাটাইলাম জিন্দেগী গুনাহ করে কাটাইলাম জিন্দেগী তওবা করে কত তাওবা ভাঙ্গিলাম তওবা করে কত তাওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনারি দরজায় রইলাম বসিয়া আপন হাতে বান্দা মাওলা আপনি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া এইভাবে আল্লাহরে বন্ধু বানায় নিজেরে নিজে ছোট বানায় আমার মতো গুনাহগার কেউ নাই আমার মতো খারাপ আর কেউ নাই এইভাবে আল্লাহকে বন্ধু বানায় মুরাকাবা মুশাহাদায় যাইয়া যাইয়া আল্লাহর বান্দা আল্লাহরে বন্ধু বানাইতে বানাইতে আল্লাহকে এমন বন্ধু বানায় যখন এই আল্লাহর বান্দা যা আল্লাহর কাছে চায় তখন আল্লাহ দেওয়ার জন্য তৈরি হয়ে যায়। আমি যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি আয়াতটা সবার মুখস্থ। এই আয়াতের সাথে আমাদের সপ্তাহে মোলাকাত হয়, মাসে মোলাকাত হয়, বছরে মোলাকাত হয়, এমন কোন দিন নাই মোলাকাত হয় না। পারি না এমন কেউ না, না পারলেও হুজুররা শিখায় দেয় এইভাবে পড়েন, মাটি হাতে লন, মাটি হাতে নিয়ে পড়েন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাওয়াতান উখরা। বাবারে মাটি দিলা এই আয়াত পড়ে, মাকে মাটি দিলা এই আয়াত পড়ে, ভাইকে মাটি দিলা এই আয়াত পড়ে, বন্ধুকে মাটি দিলা এই আয়াত পড়ে, স্বামী স্ত্রীকে মাটি দেয় এই আয়াত পড়ে, স্ত্রী জমিনের মধ্যে কান্না করে, বাপ ছেলের মাটি দেয়, ছেলে বাবারে মাটি দেয়। সমাজের বহু মানুষ দুনিয়া থেকে বিদায় হইয়া কবরে গেলে আমরা সমাজবাসী যাইয়া তারে হাতের মুঠে মাটি লইয়া পড়ি। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাওয়াতান উখরা। কত সুন্দর আমরা পরে পরে পাড়াইয়া পাড়াইয়া মাটি দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তিনটা গুরুত্বপূর্ণ নসিহা করেছেন। এক নাম্বার মিনহা খলাকনাকুম, দ্বিতীয় নাম্বার ওয়া ফিহা নুঈদুকুম, তৃতীয় নাম্বার ওয়া মিনহা নুখরিজুকুম তাওয়াতান উখরা। আল্লাহ বলেন তোমাদেরকে মাটির দ্বারা সৃষ্টি করলাম, ওয়া ফিহা নুঈদুকুম, মাটির সাথে মিলায় দেব,
দেব, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমাদেরকে মাটির থেকে জীবিত করব। এই হলো আয়াতের তরজমা। ব্যাখ্যায় যাই হালকা। এ যুব সমাজ, ও পর্দার অন্তরালের মা বোনেরা, মাইকের আওয়াজ কানে যায়, যুবক একটু জিহ্বা নাড়ায় বলো, এই জমিনের মধ্যে আমার আল্লাহ দুটো জাতি বানাইছে ইবাদতের জন্য। তিনটা পদার্থ দিয়া তিনটা জাতি বানাইলো আল্লাহ পাক রব্বুল আলামিন। ফেরেশতা বানাইলো নূর দিয়া, জিন বানাইলো আগুন দিয়া, মানুষ বানাইলো মাটি দিয়া। তার মানে জমিনের মধ্যে ফেরেশতা আছে না নাই? আওয়াজ আসবে আসে। ফেরেশতারা কি করে? গুনাহ করে? কয় না। তাহলে ফেরেশতারা কি করে? কয় 24 ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে তারা আল্লাহর ইবাদত করে। তবে ফেরেশতাদেরকে আমার আল্লাহ আল্লাহর ইবাদতের জন্য বানায় নাই। জমিনের মধ্যে দুটো জাতি বানাইছে আল্লাহর ইবাদতের জন্য। এর মধ্যে একটা জাতি বানাইছে আগুন দিয়া, আর একটা জাতি বানাইছে আমার আল্লাহ মাটি দিয়া। আগুন দিয়া যাকে বানাইছে তারা হলো জিন, মাটি দিয়া যাদেরকে বানাইছে তারা হলো মানুষ। বলো না ভাই, এখনো সারা দুনিয়ায় জিন আছে না নাই? জিনের অভাব নাই, মানুষের অভাব নাই। তার মানে জিন আছে বটে, সমস্ত জিন আল্লাহ চিনে না। বহু জিন আছে শয়তানওয়ালা, বহু জিন আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, এহুদি নাসারা নাস্তিক। এ জমিনের মধ্যে বহু জিন আছে যেই জিনেরা আল্লাহ মানে না। আবার বহু জিন আছে 1200 বছর 1400 বছর বয়স, তারা আল্লাহওয়ালা। জমিনে ছোট ছোট জিন আল্লাহওয়ালা, মাঝারি জিন আল্লাহওয়ালা, বড় জিন আল্লাহওয়ালা হতে পারে। আমাদের ডানে বামে বহু জিন থাকে, যেই জিনেরা সুন্দর নিস্তব্ধ ভাবে ঠান্ডা মাথায় আমলের নিয়াইতে তারা বয়ান শুনে। বহু জিন আছে না আল্লাহওয়ালা? আমরা আমাদের মধ্যে সবাই আল্লাহওয়ালা নি? এই মানুষের মধ্যে সবাই আল্লাহওয়ালা মানুষ না। মানুষের মধ্যে বহু মানুষ আছে হিন্দু, বহু মানুষ আছে খ্রিস্টান, বহু মানুষ আছে চাকমা মক্সি, বহু মানুষ আছে বেঈমানওয়ালা বেঈমান। সমস্ত মানুষ আল্লাহ মানে না, নবী মানে না, পরকাল মানে না, আখিরাত মানে না, আল্লাহ মানে না। এই জমিনের মধ্যে একদল ঈমানওয়ালারা আল্লাহ মানে, একদল ঈমানওয়ালারা আল্লাহ মানে। এরা হলো আল্লাহর খাঁটি গোলাম। আর যারা আল্লাহ মানে না, বেঈমানওয়ালা বেঈমান, বেঈমানওয়ালা বেঈমান সবাই হলো দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর দুশমন। এবার প্রশ্ন করি, জবাব দেন। আল্লাহ পাক মানুষ মাটি দিয়া সর্বপ্রথম যারে বানায় তার নাম কি আপনাদের জানা আছে? আওয়াজ আসবে হ্যাঁ। কে সে? কলে আমাদের আদি আব্বা হযরত আদম আলাইহিস সালাম। এর আগে কোন মানুষ ছিল? আদম নবীর আগে কোন মানুষ ছিল? হাওয়া আলাইহিস সালামের আগে কোন নারী ছিল? আওয়াজ আসবে না। আগে নারীদের মধ্যে একজন আদি আম্মা, পুরুষের মধ্যে একজন আদি আব্বা। একজনের নাম হলো আদম আলাইহিস সালাম, আর একজনের নাম হলো হাওয়া আলাইহিস সালাম। সর্বপ্রথম আদম পয়গম্বরকে আমার আল্লাহ মাটির দ্বারা বানাবার পর আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে ডেকে আল্লাহ পাক আদেশ করেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বললেন, ও ফেরেশতারা, আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা মোহাব্বত কইরা আদমরে বানাইলাম। আদমকে তোমরা সবাই সম্মানার্থে সিজদা করো। উসজুদু লি আদামা ফাসাজাদু,
সমস্ত ফেরেশতারা সিজদায় লুটে পড়লেন, ইল্লা একজন সিজদা করলেন না। কে সে? আল্লাহ কয় সে তো আর কেউ না, ইবলিস। আল্লাহ বললেন, ইবলিস তুই কেন আদমরে সিজদা করো না? ইবলিস বলে, কেন আমি সিজদা করব? আনা খায়রুম মিন, আমি তো আদমের চাইতে অনেক ভালো। কেমনে তুই ভালো? এবার বলে, খালাকতানি মিন নার, আমি হইলাম আগুনের, ওয়া খালাকতাহু মিন তিন, আর আদম হইল মাটির। আদমের সাথে আমার কোনো তুলনা হয় না। আমি আগুনের হইয়া আদমের কাছে মাথা নত করব, এটা হতে পারে না। আল্লাহ পাক গোসা হইয়া বললেন, তোরে আমি এত সম্মানী করলাম, সকল ফেরেশতার চাইতেও আমি আল্লাহ তোকে সম্মান দিলাম। কি সম্মান? সকল ফেরেশতার সর্দার বানাই দিলাম, মুআল্লিমুল মালায়েকা বানাই দিলাম। কিন্তু তুই হলি আগুনের, ফেরেশতা হলো নূরের, নূরের তৈরি ফেরেশতাদের সর্দারি করলি। এখন আমি আল্লাহর সাথে পল্টি মারলি, আমি আল্লাহ পাক বরদাস্ত করলাম না। ফাখরুজু ফা ইন্নাকা রাজিম, তুই এখন মরদুদ হয়ে গেছো। তোর এখন মুআল্লিমুল মালায়েকার খাতার থেকে নাম আমি আল্লাহ কাইটা দিয়া চিরদিনের জন্য জাহান্নামের খাতায় তোর নাম উঠায় দিলাম। এই তো শুরু হয়ে গেল আল্লাহর সাথে আদমের সাথে দুশমনি। আদম পয়গম্বরকে আমার আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকায়া আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিল, ও পয়গম্বর আদম, জান্নাতে যাও, জান্নাতে থাকো, জান্নাতে ঘোরাফেরা করো, জান্নাতের যত নিয়ামত সব তোমার জন্য হালাল। কিন্তু সাবধান, ইয়া কুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম, তাকাসুরাত আনহু আফহামুর রিজালি, বাখা কুরআন কালামুল্লাহ বাশানো কদিমাস্তি, কদিমাস্তি নয়ন। ও পয়গম্বর আদম, তুমি জান্নাতের ভিতরে থাকো, জান্নাতের যত নিয়ামত তোমার জন্য সব হালাল করে দিলাম। যা খাওয়ার খাও, যা পান করার করো, কিন্তু খবরদার গন্ধম গাছের কিনারায় যাইবা না। গন্ধম গাছের কিনারায় গেলে কিন্তু তুমি ধ্বংস হয়ে যাইবা। ওই দিকে গন্ধম গাছের গোড়ায় যাইয়া আদমের শত্রু, আল্লাহর শত্রু ইবলিস সুন্দরভাবে বসে রইছে ধোঁকা দেওয়ার জন্য। এইদিকে আমার আল্লাহ আদম পয়গম্বরকে যা করার তা আদম পয়গম্বর আল্লাহ বলে দিয়েছে তাই করতেছে। গন্ধম গাছের কিনারায় যায় না, ধারে কাছে যায় না, যেখানে যাওয়ার যায়, যা খাওয়ার খায়, যা পান করার করে। কিন্তু আদম পয়গম্বর জান্নাতের মধ্যে, ও ভাই, যতই ভালো বাড়ি হোক, যতই সুন্দর জায়গা হোক, যতই সুন্দর বিছানা হোক, একা একা বিছানায় ভালো লাগে না, একা একা ঘরে ভালো লাগে না, একা একা সুন্দর জায়গায় একা একা মজা হয় না। যদি সাথে একজন সঙ্গী থাকে অথবা সঙ্গিনী থাকে, তারে নিয়ে ঘুরতে বড় আরাম, তারে নিয়ে থাকতে বড় আরাম, তার সাথে কথা আদান প্রদান হলে বড় আরাম। ও ভাই, জান্নাতে আদম নবী আছে, কিন্তু একা একা ভালো লাগে না। জান্নাতের মধ্যে আদম পয়গম্বর যায়, ঘুরে ফিরে খায়, সবকিছু নিজে দেখে, কিন্তু এক
একা একা ভালো লাগে না, অন্তরের মধ্যে একটা চাহিদা চাহার, বলো না ভাই অন্তরের চাহিদা, অন্তরের খবর অন্তর্যামীকে। ওয়া আসিরু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহু আকবার বলেন না, খুব কষ্ট হয়। আল্লাহু আকবার বললে গুনাহ না সওয়াব? কথা কয় না, চুপ হয়ে আরো জোরে, আরো জোরে। সওয়াবের দরকার আছে না নাই? তাহলে তেলাওয়াত যতবার হবে ততবার আল্লাহু আকবার যদি বলেন, আমলনামায় একবার যদি কেউ আল্লাহু আকবার বলে, কমপক্ষে 100 নেকি আমলনামায় লেখা হয়ে যাবে। হুজুর কত নেকি ডানে বামে ছেড়ে দেই, শুধুমাত্র 100 নেকি দিয়া কি হবে? জবাবে আমি বলি ভাই, কি হবে না হবে সেটা জানি না, তবে একটা নেকির মূল্য, একটা নেকির ফজিলত যদি তুমি জানতা, পাগলের মতো একটা নেকির জন্য ঘুরতা। সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর নেকের মূল্য কি, দাম কি? সাহাবায়ে কেরাম বলে, ও পয়গম্বর নেকের মূল্য দাম যদি জানা থাকে, নেকের জন্য আমাদের চাহিদা বেড়ে যাবে। এর ফজিলত জানা থাকলে নেকের জন্য চাহিদা বেড়ে যাবে। নবী বলেন, উহুদ পাহাড় কয়েক মাইল লম্বা, কয়েক মাইল উঁচা, কয়েক মাইল চাপটা। এই উহুদ পাহাড়টা যদি স্বর্ণের হয়, সাহাবায়ে কেরাম দাম কেমন হয়? সাহাবীরা বলে, পয়গম্বর আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। আমার নবী বলেন, এই উহুদ পাহাড় সব স্বর্ণের হলে যেই দাম হবে, আমার উম্মতের ছোট্ট একটা নেকির দামের থেকে আরো বেশি হবে। তাহলে নেকের দাম আছে না নাই? তাহলে একটা নেকি না, আল্লাহ 100 নেকি দেবে। আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আল্লাহ একটা নেকিকে 700 বাড়াইয়া আল্লাহ বিনা হিসাবে কোটি কোটি অগণিত নেক আমলনামায় দিয়ে দিতে পারে, ঠিক কি না? ওয়া আসিরু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। মুসলমানি বুয়াত গারদান নেহাদান, আয়নানে খুদ বদসতে খা জাদাদান, গরবা সুরত আদমি ইনসাবুদি, আহমদ বু জাহলহান এক সাবুদে। আদমিরা আদমিয়াত লাজমাস, উদরাগার বুনা বাসত হিজামাস। অন্তরের খবর পিসাব জানে না, বাবাই জানে না, খাজা বাবাই জানে না, দয়াল বাবাই জানে না, ল্যাংটা বাবাই জানে না, ওলিরা জানে না, আলেমেরা জানে না, পীরেরা জানে না, এই নবীরাও জানে না। অন্তরের খবর রাখে একজন, বলো না ভাই তার নাম কি? আল্লাহ পাক আদম পয়গম্বরের অন্তরের খবর। দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে। ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাঁধে দুজন ফেরেশতা, এত নিকটে, আমার অন্তরের নিকটে না, এই আমার কলবের নিকটে না। আমার ডান কাঁধে একজন, বাম কাঁধে একজন, এত কাছাকাছি আমার সাথে থাইকাও তারা অন্তরের খবর জানে না। অন্তরের খবর একমাত্র আমার আল্লাহ জানে।
এ জমিনের মধ্যে কত আল্লাহর খাঁটি গোলাম আছে, অন্তরের মধ্যে কি চাহাত দুনিয়ার কেউ জানে না। তুমি পাশে বসা কার অন্তরে কি কল্পনা জল্পনা হয় তুমি জানো না। কে আল্লাহর কথা স্মরণ করিয়া জমিনের মধ্যে আল্লাহর মহাব্বতে কলিজা জ্বলে এটাও তুমি জানো না। এ জমিনের মধ্যে কত মানুষ আছে রাত গভীর হয়ে গেলে তাদের যন্ত্রণা বেড়ে যায়। রাত গভীর হয়ে গেলে যন্ত্রণা বেড়ে যায়। কি যন্ত্রণা? কয় মাওলা পাওয়ার যন্ত্রণা, মাওলার আশিক হওয়ার যন্ত্রণা। কলিজা জ্বলে। এই জন্য বেশি রাত তারা বয়ানও শুনে না, বয়ানও করে না। অল্প সময়ের মধ্যে যায় বিছানায় ঘুমায়, 2-3 ঘন্টা ঘুমানোর পর হঠাৎ কইরা যায় না মাস্টারে বিছায় দিয়া বিবিরে ফাঁকি দিছে, ছেলে মেয়েরে ফাঁকি দিছে, ভাই বোনরে ফাঁকি দিছে, সমাজের অনেকরে ফাঁকি দিছে, গ্রামবাসীরে ফাঁকি দিছে। এই ফাঁকি দিতে 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 আল্লাহরে এত কাছের বানায় নিছে, বন্ধু বানায় নিছে। তাহাজ্জুদের সেজদা দিয়া কান্না করে, আবার জিকির করে। কিছুক্ষণ পর হঠাৎ চক্ষু বন্ধ কইরা এই মুরাকাবা করে, হায় 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 হায়, মরণের পর আমার সাথে তো কেউ যাবে না, আমি তো খালি হাতে বিদায় নিয়া কাফনের কাপড়ে প্যাকেট হইয়া কবরে যাব। ওই কবরে তো আমার সঙ্গী নাই, সাথী নাই, বন্ধু নাই, বান্ধব নাই। এরকম মুরাকাবা মুশাহাদা করতে করতে এই যে একা 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 সাধনা করতেছে, বিবিও জানে না একা একা সাধনা করতেছে আল্লাহ পাওয়ার সাধনা, ছেলেও জানে না একা একা আল্লাহ পাওয়ার সাধনা করতেছে। ভাই জানে না, বোন জানে না, সমাজের কেউ জানে না। শুধুমাত্র দিলে একটা চাহিদা, যদি মাওলা তোমারে পাইতাম তাহলে আমার জীবনে আমার আর কিছু লাগতো না। মাওলা তোমারে যদি আমি পাইতাম, কলিজাটারে আমি ঠান্ডা বানায়া নিতাম। এই জন্য জমিনের মধ্যে গভীর রাত্রে যায় নামাজ বিছাইয়া দিয়া আল্লাহরে বন্ধু বানাইয়া সাধনা করতে 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 চর্মচক্ষু, এটা তো চক্ষু, আপনারও চক্ষু, আমারও চক্ষু, আল্লাহওয়ালার চক্ষু ও চক্ষু। জমিনের মধ্যে যখন হঠাৎ করে চর্মচক্ষু বন্ধ কইরা দেয়, অটোমেটিক ডিজিটাল কায়দায় অন্তরের চক্ষুগুলি খুলে যায়। অন্তরের চক্ষু দিয়া ডানে তাকাইলে দেখে মাওলার নূর, বামে তাকাইলে দেখে মাওলার নূর, সামনে পিছনে তাকাইলে দেখে মাওলার নূর। কারণ আল্লাহ ছাড়া বান্দা কিছু বুঝে না। ও ভাই, দুনিয়ায় তো মানুষ ইবাদত করে, দুনিয়ায় তো মানুষ কষ্ট করে আরামে থাকার জন্য, আনন্দে থাকার জন্য। আরাম না পাইলে কেউ কাজ করে না। আল্লাহওয়ালারা এত মুশাহাদা, মুরাকাবা, মুজাহাদা করতেছে, তাহলে তাদের কি একটু আরামের দরকার নাই? তাই তো আমার আল্লাহ মাঝে মাঝে একটু রং লাগাইয়া দেয়, নূরের রং লাগাইয়া দেয়, নূরের রং লাগাইয়া দেয়। কি রংটা লাগায়? যে বান্দা যেন ইবাদত কইরা মজা পায়। সেজদা দিলে অনেকে মাথা উঠাইতে চায় না, আর তুমি সেজদা দিতেই চাও না। একদল মানুষ জিকির থামাইতে চায় না, আর তুমি জিকির করতেই চাও না। জমিনে একদল রোজা ছাড়তে চায় না, তোমারে পিটাইয়াও রোজা রাখানো যায় না। কারণটা কি? নামাজের মজা যে পেয়েছে, মাঝে মাঝে এত কান্না করে সেজদায় যাইয়া, মাঝে মাঝে এত মাওলারে মায়া কইরা ডাকে, আর মনটাকে মাঝে মাঝে এইভাবে ছোট কইরা বলে, হে জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগী। তওবা করে কত তাওবা ভাঙ্গিলাম,
তওবা করিলাম সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনারি দরজায় রইলাম বসিয়া আপন হাতে বান্দা মাওলা আপনি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া। এইভাবে আল্লাহরে বন্ধু বানায়, নিজেরে নিজে ছোট বানায়। আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো খারাপ আর কেউ নাই। এইভাবে আল্লাহকে বন্ধু বানায়, মুরাকাবা মুশাহাদায় যাইয়া যাইয়া আল্লাহর বান্দা আল্লাহরে বন্ধু বানাইতে বানাইতে আল্লাহকে এমন বন্ধু বানায়, যখন এই আল্লাহর বান্দা যা আল্লাহর কাছে চায় তখন আল্লাহ দেওয়ার জন্য তৈরি হয়ে যায়। অন্তরের খবর জানে কে? কষ্ট হইতেছে? মনোজাতের সময় হইছে, আরো কিছু সময় চলবে। রাগ করেন না তো? আল্লাহ কবুল করুন। আমিনের আওয়াজ আর একটু জোরে দেয়া যায় না? আদম পয়গম্বরের অন্তরের মধ্যে চাহিদা দুনিয়ার কেউ জানে না, আল্লাহ জানে। এই জন্যই তো আমার আল্লাহ জিবরাইল রে পাঠায়, যায় একা একা আদমের ভালো লাগে না, একজন সঙ্গিনীর দরকার। আমি আল্লাহ নিজ কুদরতি হাতে সঙ্গিনীটা বানায় দেব। আল্লাহর কুদরতি হাতে আদম বানাইছি, আল্লাহর কুদরতি হাতে সঙ্গিনী হাওয়া আলাইহিস সালামকে বানাবে। হাড্ডি ভেঙ্গে আল্লাহর কাছে জমা দিল। লম্বা কথা বলার মূল মাকসুদ না, আমার মূল মাকসুদ হলো কথাগুলি যাতে সংক্ষেপে বুঝে আসে, এই জন্য ঘটনাটা বলা। এগুলি আবার ব্যক্তিগত ঘটনা না, কোরআনের কথাই আপনাদেরকে শোনাই, কোরআনের তাফসীরের কথা আপনাদেরকে শোনাই। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসলেন পরে, প্রথম আসলেন হযরত আদম আলাইহিস সালাম। এবার আল্লাহর কুদরতি হাত দ্বারা হাওয়া আলাইহিস সালামকে বানাইয়া জান্নাতে বসা করায় রাখছে আব্বাজানের কাছে। আব্বাজান ঘুমায়, হঠাৎ করে ঘুম ভেঙে দেখে সুন্দর রূপসী কুমারী একটা আনকমন একটা মহিলা তার কাছে। জীবনে এমন মহিলা দেখে নাই, নারী দেখে নাই, এত সুন্দর জান্নাতের মধ্যে দেখা আব্বাজান পাগল পারা হয়ে গেছে। কারণ আব্বাজানের মধ্যে আম্মাজানের একটা মায়া লাগায় দিছে, আম্মাজানেরও আব্বাজানের প্রতি একটা মায়া লাগায় দিছে। একজন আরেকজন রে দেখলেই খামি মজা, একজন আরেকজন রে দেখলেই শান্তি। এই জন্য আব্বাজানকে আল্লাহ কয়, এখনো তোমার জন্য হালাল হয় নাই, হালাল করতে হবে বিয়া কইরা। এরপরে যতবার তাকাবা তত সওয়াব, বিয়ার আগে যত তাকাবা তত পাপ। জমিনের মধ্যে কত মানুষ আছে বিয়ার আগে প্রেম করে। প্রেম আমনগো দেশে আসেনি? ও কি স্বাদ রে, কি মজা! হারামে আলাদা মজা, হারামে আলাদা মজা। বয়স কত? কয় 15-20 হইছে। কয় না, কত? কয় 12-14। মাইয়াটা 12-14 ভোলাটা, এই অল্প বয়সী ছেলেটা গভীর রাত্রে অ্যান্ড্রয়েড মোবাইল ভাইয়া সারা রাত্র ইমুতে কথা কয়, মেসেঞ্জারে কথা কয়, ফেসবুকে কথা কয়, টিকটকে কথা কয়। কথা কইতে কইতে এক পর্যায়ে ভালোবাসা এইদিকে প্রেমিক প্রেমিকার জন্য বাড়ে। যারা জন্ম দিল মা বাবা তাদের প্রতি ভালোবাসা কমে। বুঝাবার জন্য আপনারা মাথাও নাড়ান না। আপনারা কি শুনতেছেন আমার কথা? বুঝতেছেন তো?
এইদিকে মা বাবার জন্য ভালোবাসা কমে, প্রেমিক প্রেমিকার জন্য ভালোবাসা বাড়ে। হঠাৎ একদিন কয় পরিচয় তো হইল, তোমার সাথে একটু দেখা করা দরকার। কয় না না, আমি জীবনেও দেখা দিব না। অভিনয় 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 নাটক। এক পর্যায়ে করতে করতে দেখা গেল, দেখা হয়ে গেল ডেটিং অনুযায়ী। দেখা হওয়ার পরে একজনের প্রতি আর একজনের ভালোবাসা এত বাড়ছে। কয় আজকে যাই, কয় না আজকে যাওয়া লাগবে না। কয় কেন? মা তো পারবে কি, মাটা এমনি ভালো লাগে না, চল আমরা এমন জায়গায় হিজরত কইরা ফালামু, মা বাবাও জানবে না। অল্প দিনের ব্যবধানে মা বাবাকে ফাঁকি দিয়া, যেই মা বাবা সন্তানকে এত কষ্ট করে মানুষ বানাইলো, এই মা বাবারে ফাঁকি দিয়া সন্তান পালাইয়া মাইয়াও বিদায়, পোলাও বিদায়, এইভাবে হইল। ও ভাই, বিয়ার আগে যা করবা এগুলি হালাল না হারাম? আওয়াজ আসবে হারাম। বিয়ার পরে যত প্রেম করবা বউয়ের সাথে তা হালাল, ঠিক কি না? এ জমিনের মধ্যে শতকরা 90% প্রেম করে বিয়াওয়ালাদের ঘরে শান্তি নেই। অনেকের কাছে জিজ্ঞেস করি কেমনে বিয়া, কয় প্রেম কইরা। বুঝলাম প্রেম কইরা বিয়া করলা, শান্তি নাই কেন? ওই যে প্রতিদিন ঝগড়া, সকালেও ঝগড়া, দুপুরেও ঝগড়া, রাত্রেও ঝগড়া। ঝগড়া সারা সময় যায় না। কয় যেই বিয়ায় আল্লাহর রহমত নাই, মা বাবা রাজি না, এই বিয়ায় কখনো আল্লাহর রহমত হয় না। এখন একদল খেপবে আমার উপরে, বিয়া করলাম, ঝগড়া ঝগড়া আছে না আছে? প্রেম করে যারা করছো তারা জিজ্ঞেস করো তাদের কাছে, তোমরা তোমাদের কাছে জিজ্ঞেস করো। 2-4 জন তো থাকতে পারে, আর তোমরা না থাকলেও এত অনলাইনে বহু মানুষ শুনতেছে দেখতেছে, এরাও তো কমেন্ট কইরা জানাইবো, আমরাও আছি অশান্তিতে, জানাইতে তো পারে, কথা কন না কেন? আর এই কথাটা বলার উদ্দেশ্য হলো বিয়ার আগে প্রেম না, বিয়ার আগে প্রেম না, বিয়ার পরে প্রেম, কথা কন না কেন? যত বড় প্রেম করো বল লগে করো, অন্য কারো লাগে না। তাহলে বিয়ার আগে প্রেম না, বিয়ার পরে প্রেম। তাহলে বিয়ার আগে প্রেম করা হালাল না হারাম? আব্বা জান আম্মা জানকে বলে বিয়া করাই তুমি, আমি আল্লাহ নিজে কাজী হইয়া ফেরেশতাদেরকে সাক্ষী রাইখা, চিন্তা নাই, আল্লাহ নিজে কাজী, ফেরেশতারা সাক্ষী। বিয়া হয়ে গেছে, আব্বা জান এবার আল্লাহরে ডেকে বলে এবার কি হালাল হইছে নি? হালাল হইছে বটে, তবে এখনো পর্যন্ত কাছে যাওয়া যাবে না। তাহলে কি করব? কয় মোহরানা আদায় করো। এ জমিনে যুবক রিক্সা চালায় খায়, 10,000 15,000 20,000 টাকা কামাই করে, চাকরি করে, 5,000 টাকা বাসা ভাড়া, বিভিন্ন দিক থেকে 10,000 টাকা টিকে। বিয়া করবে, কয় হ্যাঁ। কত টাকা কাবিন? কয় 10 লাখ, 5 লাখ, 3 লাখ। 3 লাখ টাকা কাবিন বানলো, 1 টাকাও দিল না, বোরদারে ঘুমাইলো। কি নিয়ে ঘুমাইলা? কয় হুজুর আমার বউ আমারে মাফ কইরা দিছে। বউ মাফ করলে কি আল্লাহ মাফ করবে নি? কয় না, বউ মাফ করে, শরমেও তো করে। এমন সময় মাফ চাইতে গেছো যেই সময় মাফ না কইরা উপায় নাই। এ যুবক, তুমি মোহরানা আদায় করবা। আব্বা জান মোহরানা আদায় করার জন্য আল্লাহ আদেশ করলেন, আল্লাহ স্বর্ণ দেব, গহনা দেব, টাকা দেব, সম্পদ দেব। বলে না, বিশ্ব নবীর নামে 10 বার দুরূদ পড়ো, মোহর আদায় হয়ে যাবে। আমার নবীর নামের দুরূদ পড়া মোহরানা আদায় করেছে। ও পর্দার আড়ালের মাগো, মাইকের আওয়াজ কানে যায়, অন্তরের কান লাগায়া শোনো মা। এই তো আদম পয়গম্বরের বউ হয়ে গেল আমাদের আদি আম্মা হযরত হাওয়া আলাইহিস সালাম। এখন স্বামী আর স্ত্রী, আহ কি মজা! জান্নাতে এত মজার জায়গা যা কল্পনায়ও আসবে না। এত সুন্দর নিয়ামত আল্লাহ জান্নাতে আমাকে আপনাকে দান করবে। আদম পয়গম্বর জান্নাতের ভিতরে, হাওয়া আলাইহিস সালাম জান্নাতের ভিতরে। ওইদিকে শয়তান গন্ধম গাছের কিনারায় দূর থেকে ধোঁকা দেয়, কান্না করে।
হঠাৎ করে আমাদের আদি আম্মা একদিন যাইয়া গাছের কিনারায় দাঁড়াইছে। এই কে আপনি জান্নাতের মধ্যে, কাঁদেন কেন? কয় বুঝবা না, তোমাদের কারণে কাঁদি। কয় কে? কয় আল্লাহ সিদ্ধান্ত নিছে তোমাদেরকে এই জান্নাতের মধ্যে আল্লাহ রাখবে না, দুনিয়ায় পাঠায় দেবে। গন্ধম খাবানি, তাহলে জান্নাত থেকে আর বের করা হবে না, জান্নাতে আল্লাহ রাখবে। আল্লাহ কয় গন্ধম খাইলে জান্নাতে থাকতে পারবা না। আর ইবলিস কয় গন্ধম না খাইলে জান্নাতে থাকতে পারবা না। আল্লাহ কয় একটা, ইবলিস কয় আর একটা। ইবলিস বুঝায় একটা আর আল্লাহ বুঝায় আর একটা। আল্লাহ বুঝাইলো গন্ধম খাবি না, ইবলিস কয় খা। খাইলো। হাওয়া আলাইহিস সালাম আম্মা খাইলো, আব্বা জানো খাইলো। জান্নাত থেকে খাওয়ার পর পায়খানার ব্যাগ হইছে। জান্নাতে তো টয়লেট নাই, বাথরুম নাই, থাকবে কই? আরে বাথরুম তো জান্নাতে নাই, পায়খানা করবে কই? আল্লাহু আকবার বলেন। ঘুম আসে? জান্নাতে বাথরুম নাই, টয়লেট নাই, হাজত সারবে কই? হাজত যদি সারতে হয়, দুনিয়াটা একটা পায়খানা করার জায়গা, দুনিয়ায় যাও, ওখান থেকে একটু টাইম লইয়া পায়খানা কইরা হাজত সাইরা তারপরে জান্নাতে আসো। এই তো আব্বা জান আম্মা জান রে দুনিয়ায় পাঠাইছে। লজ্জা, লাজুক, উপরের দিকে তাকায় না। উপরের দিকে তাকায় না কেন? লজ্জায় ভুল কইরা ফালাইছে। কি ভুল করছে? গন্ধম খাইতে নিষেধ করেছে, তারপরও খাইছে। এই জন্য আল্লাহর দরবারে কান্না করে, আল্লাহ মাফ কইরা দাও। আল্লাহর সিফাতি নামগুলি ধইরা ধইরা আল্লাহর কাছে মাফ চাই। এইভাবে আল্লাহর কাছে ক্ষমা চাই। কিভাবে মাফ চেয়েছে? আল্লাহ পাক বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা, হে রব জুলুম করেছি নফসের সাথে। ওয়া ইল্লাম তাগফির লানা, আমারে ক্ষমা করে দাও। ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আমারে যদি তুমি ক্ষমা না করো আমি তো ধ্বংস হয়ে যাব। এইভাবে 350 বছর পর্যন্ত কান্না করলেন। হঠাৎ করে ভুলবশত উপরের দিকে আরশের দিকে তাকাইছে। আরশের দিকে তাকায় দেখে আল্লাহর নামের সাথে আর একটা নাম ঝুলন্ত। আদম পয়গম্বর এই নামটা দেখা আল্লাহরে ডাইকা কয়, আদম নামে সর্বপ্রথম তুমি আমায় বানায়া, তোমার সাথে কাহার নামটা লিখিলা রাখিয়া। আদম নামে সর্বপ্রথম তুমি আমায় বানায়া, তোমার সাথে কাহার নামটা লিখিলা রাখিয়া। আল্লাহ বলেন, আমার বন্ধু মুহাম্মদ আমার সাথে জড়িত, যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো। তাই কালে হা তোমার মাহবুব বান্দা না, তোমার দোস্ত, তোমার হাবিব পৌঁছলে আমারে মাফ করা যায়নি খোদা। আগে করছো কি? আগে করছো কি? আরো আগে যদি বলতো, আরো আগে তো আমি আল্লাহ আমার বন্ধুর মহব্বতে ক্ষমা করে দিতাম। আল্লাহু আকবার। কেমন নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেমন মর্যাদাপূর্ণ নবী। আসতেছি কেমন নবী এ সম্পর্কে লাস্ট ফিনিশিং এ কথা বলবো। আমি একটু এই ঘটনাটা শেষ করে সামনে বাড়াবো। ও ভাই, কাল্পনিক কথা, কান্নার আওয়াজ। অন্যদিকে আমার আল্লাহ আদম হাওয়াকে এক কইরা দিছে, মিলাই দিছে।
এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে মানুষ বাড়াইতেছে, বাড়তে 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 এমন এক পর্যায়ে আল্লাহ আদম রে একটা কিতাব দিছে, আসমানি সহিফা, সুবহানাল্লাহ। এবার আদম নবী কয়, ও আমার সন্তানেরা, জান্নাত কিন্তু আমি দেখাইছি, তোরা দেখোস নাই, কি যে মজার জায়গা, একবার ঢুকলে আর কোনোদিন বের হইতে মন চাবে না। ওই জায়গায় যদি একবার ঢুকিয়া যাও এমন মজা পাইবা, ওখান থেকে আর কোনোদিন বের করা হবে না। শয়তানও বুঝায় কিসের জান্নাত, দূর বেটা, জান্নাতে কি আমি যাই নাই, আমিও দেখছি, কিছু আকাম কুকাম কর, এরপরে জান্নাত এমনিই পাবি। কিছু আকাম কুকাম কর, অন্যায় কর, মিথ্যা কর, কিছু দখলদারি শুরু কর, মিথ্যা বলা শুরু কর, অন্যায় শুরু কর, অপরাধ শুরু কর। এই এদিকে তাকান, আমার দিকে তাকান, ঘুমা হে, ঘুমা হে। মাওলার ইশকে জ্বলে আগুন, মাওলার ইশকে জ্বলে আগুন, নিভাইলে যে নিভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। বলেন মাওলার ইশকে জ্বলে আগুন, মাওলার ইশকে জ্বলে আগুন, নিভাইলে যে নিভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। ধরা দিও দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা, ধরা দিও দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা। আমার এই বুকেতে বইছে খরা, এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি যাত না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলা তোমায় ভালো বেশে কলিজা পুরে গন্ধ বাসে, মাওলা তোমায় ভালো বেশে, কলিজা পুরে গন্ধ বাসে, আমি তোমার নূরে যাব মিশে, তোমার নূরে যাব মিশে, দূরে ঠেলে দিও না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। লা ইলাহা সাথে আগান, লা ইলাহা বেল
বেলাল বলেন এক আল্লাহ, ফেরাউন উমাইয়া বলে বারাউ সালাহ। বেলাল বলেন এক আল্লাহ, উমাইয়া বলে বারাউ সালাহ। আমার আল্লাহ বলেন ও জিবরাইল জান্নাতেরি খোলো তালা। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু। লম্বা কথা, আদম পয়গম্বরকে আমার আল্লাহ সহিফা দিল। এইভাবে করতে করতে দুনিয়ার জমিনে মানুষ বাড়লো, অসংখ্য মানুষ দুনিয়ার থেকে বিদায় হলো। এখনো যারা আছি আমরাও থাকবো না। মিনহা খলাকনাকুমের উপরে কিছু সময় একেবারে তথ্যবহুল আলোচনা করলাম। এখন আসি ওয়াফিহা নুঈদুকুম। এবার চোখের পানিতে বুক ভাসায় দাও ও পর্দার আড়ালের মা। ওয়াফিহা নুঈদুকুম, আল্লাহ বলেন মাটির মানুষ, আমি মাটির সাথে তোমারে মিলায় দেব। এ জমিনের মধ্যে যারা ছিল তারা জমিনে মাটি হয়ে মিলে গেল। বাবা কই, আওয়াজ দিবে বাবা কবরে। মা কই, আওয়াজ দিবে মা কবরে। ভাই কই কবরে, ওস্তাদ কই কবরে, পীর কই কবরে। কবর খনন করলে তাদের লাশ তো দূরের কথা, হাত দিয়েও খুঁজে পাওয়া যায় না, ঠিক কি না? কারণ আল্লাহ বলেন ওয়াফিহা নুঈদুকুম, আমি আল্লাহ মাটির মানুষ মাটির সাথে মিলায় দিব। নবী আমার ১৩,০০০ বছর আগে বলেছে উম্মতের দল আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবর দুই অবস্থার এক অবস্থা হবে। কবর হবে কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য কবর হবে জাহান্নামের আগুনের গর্ত। কার জন্য কবর জান্নাতের বাগান? যারা ঈমান আনবে, ঈমান আনার পরে নেক আমল করবে। আল্লাহ এক আয়াতে এ সম্পর্কে জানায় দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। নিশ্চয়ই যারা ঈমান আনার পর নেক আমল করবে তাদের জন্য আমি আল্লাহ সুন্দর একটা বাড়ি বানায় রাখলাম, যেই বাড়িটা ৮টা জান্নাত থেকে সেরা বাড়ি। তার মানে ৮টা জান্নাতের মধ্যে যেই শ্রেষ্ঠ বাড়ি, এই বাড়িটা আমি আল্লাহ বানাইলাম। বান্দা মরতে দেরি করবে, এই জান্নাতের বাড়িটা তার চোখের সামনে দেখে দেখে মরবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন, আবার দুনিয়ার থেকে কবরে নিয়ে যাবেন। এই কবরের চিন্তা আল্লাহ ওয়ালারা কি দিছে? এই কবরের চিন্তায় তোমার আমার কান্না নাই, তোমার আমার চোখে পানি নাই, মন নরম হয় না। আশপাশের মানুষ চোখের পানি ফালাইয়া কাঁদে আর নিজে হাসে। কাঁদবে তো দূরের কথা, হাসে। কারণটা কি? ও কাঁদে কেন? মনে হয় গুনাহ বেশি করছে, অথচ ও যে কত বড় গুনাহগার এই খবর ওর মধ্যে নাই। কান্না তো সবাইরই করা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। বেশি বেশি করে কাঁদ। মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু
আল্লাহু আইনা তিলকা আইনা আলান নার, যারা দুনিয়ার মধ্যে বেশি কাঁদবে আমার আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুনে ফেলাবে না। দুনিয়ায় যারা বেশি কাঁদবে কবরে তাদের কান্না লাগবে না। দুনিয়ায় যারা বেশি আল্লাহর জন্য কাঁদবে তাদের হাসরে কান্নার করা লাগবে না। সংক্ষেপে বলি, এই কবরের টেনশন ভিতরে ঢুকাও, কবরের মধ্যে কি হালাত হবে আমরা জানি না, কিন্তু কোরআন হাদিস অনুযায়ী যতটুকু আমরা বুঝি, কবরের মধ্যে ডানে মাটি বামে মাটি সামনে পিছনে মাটি, উপরেও মাটি নিচেও মাটি। গুনাহগার হয়ে কবরে গেলে কি হবে শোনো। নবী আমার ডেকে বলে, উম্মতের দল, যারা পরিমাণ গুনাহ নিয়েও যদি ওই কবরে যাও, ওই কবর থাকবে না, কবর জাহান্নামের সাপ দিয়ে ভরট হয়ে যাবে। কমরে গলায় পায়ে পেঁচাইয়া কামড়াবে, কবরে ধাউ 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 করে জাহান্নামের আগুন জ্বলে কলিজা পুড়িয়া ছাই হবে। কবরে একজন ফেরেশতা আসবে, হাতে গুরজা নিয়ে পিটাবে, এই কবর থেকে আর ভেগে যেতে পারবো না। কান্নার আওয়াজ হাজারো বার দিলে ওই কবরে সাহায্যকারী আর পাবো না। গেল ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাওয়াতান উখরা। এই মাটি থেকে আবার আল্লাহ জীবিত বানাবে। ছোট্ট একটা ঘটনা শোনাই। আমরা জমিনের মধ্যে আছি, হিন্দুরাও আছে, বৌদ্ধরাও আছে, ইহুদি নাসারা চাকমা মক্সিকেরা আছে। আমরা যেই নদীর মাছ খাই, হিন্দুরাও সেই নদীর মাছ খায়। আমরা যেই সূর্যের আলো ভোগ করি, বেঈমানওয়ালা বেঈমানরাও সূর্যের আলো ভোগ করে। আমরাও জমিনের মধ্যে চাপ ধান থেকে চাল বানাইয়া খাই, তারাও খায়। জমিনে তাদের মতো আমরাও চলি, আমাদের মতো তারা চলে। তবে আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহকে মানি, তারা আল্লাহ মানে না। তারা আল্লাহর হুকুম মানে না, নবী মানে না, আখিরাত মানে না। তারপরেও খাওয়ায় কেন? আল্লাহ বুঝায়, বান্দা এখন বুঝে না। যেদিন বুঝবে এই বান্দা মূর্তি পূজা ছাইরা দিয়া আমি আল্লাহর কাছে আইসা আত্মসমর্পণ করবে, সারেন্ডার করবে। বান্দা সারা জীবনের গুনাহ নিয়ে যদি হঠাৎ আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ জীবনে যা করছি ভুল আর করব না, আল্লাহ কয়, বান্দা তুই যখন ভুল স্বীকার কইরা আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ আর সারেন্ডার করলি, আমি আল্লাহ তোর উপরে রাজি খুশি হইয়া তোর জীবনের সব গুনাহ মাফ কইরা তোর নাম জাহান্নামের খাতার থেকে কাইটা আমি আল্লাহ তোর নাম জান্নাতের খাতায় উঠায় দিলাম। এজন্য আল্লাহরে যারা মানে তাদেরকেও আল্লাহ খাওয়ায়, আল্লাহ যারা মানে না তাদেরকেও আমার আল্লাহ খাওয়ায়, ঠিক কিনা? ও ভাই, ছোট্ট একটা ঘটনা। জুন্নুন মিশরি নামের আল্লাহর এক বান্দা, বড় বুজুর্গ, তাহাজ্জুদ মিস নাই, ইশরাক মিস নাই, আওয়াবিন মিস নাই, এমন কোন কাজ নাই আল্লাহকে বেজার কইরা করে। সব কাজ করে আল্লাহরে খুশি রাইখা করে। কেমন বড় আল্লাহর গোলাম, আল্লাহর ওলি। দিনের সফরে কোথাও রওনা করলে যাইতে যাইতে নদীর কিনারায় হাজির। নদীর কিনারায় যাইয়া চক্ষুটা নজরটা একটু ওই নদীর কিনারায় পড়ে গেল। নদীর কিনারায় দেখে তার নজরে ভয়ানক এক বড় এক কচ্ছপ। কচ্ছপটা নদীর কিনারায় ভাসমান, অনেক বড় কচ্ছপ। কচ্ছপটা নদীর কিনারায় ভাসমান। হঠাৎ করিয়া আল্লাহর কুদরত দেখে আর চিন্তা করে, আল্লাহ কচ্ছপটা বানাইছে, কত বড় কইরা বানাইছে। হঠাৎ কইরা বলতে না বলতে কচ্ছপের পিঠের মধ্যে ওই কচ্ছপের আকৃতির বড় একটা বিচ্ছু আইসা কচ্ছপের পিঠে উঠে গেছে। কচ্ছপটা কোথায় যাবে? ও ভাই, আপনারা এই নদীর মধ্যে স্পিড বোট চালান, নৌকা চালান, স্পিড বোট চালান, নৌকা চালান। আপনারা যারা ড্রাইভ করেন, ড্রাইভার, তারা কত না বিচক্ষণতার সাথে চালান।
জাল জানি না কাটে, কারোর সাথে যেন কারো সংঘর্ষ না হয়, হলেই তো বড় বিপদ। তুফানটারে কেমনে কাইটা সামনে আগাইতে হবে, কত বিচক্ষণতার সাথে আপনারা এই জমিনের মধ্যে, এই নদীর মধ্যে আপনারা সিবোট চালান, কত না মেহনত করেন, কত না কষ্ট করেন। ও ভাই, দ্রুত বেগে সিবোর্ডের মতো এত দূরত্ব কচ্ছপটা বিশাল নদী পার করতেছে। আল্লাহর ওলি চিন্তা করে, কচ্ছপের পিঠে বিচ্ছু উঠলো, বিচ্ছুটা কোথায় যাবে, আমি না দেখে ছাড়ব না। তবে নৌকা নাই, স্পিরিট বোট নাই, লঞ্চ নাই, কেমনে যাবে? আল্লাহর ওলিরা কত মেহনত করে আল্লাহর কুদরত দেখার জন্য। কচ্ছপের পিছনে পিছনে সাঁতার কাইটা ওভার রওনা করেছে। আল্লাহু আকবার। আগে আগে কচ্ছপ যায়, আল্লাহর ওলি জুন্নুল মিশরি পিছনে পিছনে সাঁতার কাইটা আগায়। যাইতে 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 কচ্ছপটা নদীর ওই পারে বিচ্ছুটারে রাইখা কচ্ছপের জায়গায় কচ্ছপ দৌড়ায়। আল্লাহর ওলি যায় দেখে বিচ্ছুটা পইরা রইছে নদীর পার, বিচ্ছুটা দ্রুত বেগে দৌড়াইতেছে। আল্লাহর ওলি এই বিচ্ছুর পিছনে পিছনে দৌড়াইতেছে। ওই যাবে এই বিচ্ছুটা, আল্লাহর কুদরত না দেখে আমি বাসায় ফিরব না। বিচ্ছুর পিছনে পিছনে আল্লাহর ওলি দৌড়াইতেছে। হঠাৎ একটা জঙ্গলের মধ্যে, বিশাল জঙ্গল, এই জঙ্গলের মধ্যে গিয়া হাজির হয়ে গেল। জঙ্গলের মধ্যে যখন বিচ্ছুটা যায়, আল্লাহর ওলি পিছনে পিছনে যায়। ওই বড় একটা গাছের সুন্দর ছায়ার নিচে, রোদ্রে নয় ছায়া পড়েছে, ওই গাছের নিচে একটা যুবক নাক টানে আর ঘুমায়। কি আজীব কারবার, যুবক নাক টানে ঘুমায়, এইদিকে বিচ্ছুটা গেল। হঠাৎ করে আল্লাহর ওলির জুন্নুল মিশরির নজরে পড়ে গেল বড় এক বিষধর অজগর ফানা ধরে আছে যুবককে এক লোকমায় গিলে ফেলার জন্য। এ যুবক, এ তরুণ, এ কিশোর, ও পর্দার আড়ালের মা, ও দাড়ি পাকা চুল পাকা মুরব্বী বাবা, এমনও সাপ আছে, সাপ দুনিয়ার মধ্যে আল্লাহ বানাইছে, তোমার আমার মতো তিনটা মানুষকে গিলে খেলে ফেললেও তার পেট ভরবে না। আছে না নাই? আহা, নদীর মধ্যে কত মাছ, ডলফিন, তিমি, তোমার আমার মতো দুই চারটা মানুষ গিলে খেয়ে ফেললে কিছুই হবে না। সুলাইমান নবী কয়, আমি খাওয়াইতে চাই। আল্লাহ কয়, পারবা না। কয়, সব মাখলুকরে খাওয়ামু। বলে, বেটা, আমি যে একটা মাখলুকরে যে খানা দেই তাই তো তুই পারবি না। 6 মাস পর্যন্ত ডেকে পাকাইলো, পাকাইতেছে পাকাইতেছে জমাইতেছে, সবাইরে খাওয়াইবো, পিপিলিকারে খাওয়াইবো, পোল্লারেও খাওয়াইবো, বল্লারেও খাওয়াইবো, হাতিরেও খাওয়াইবো, মাছেরও খাওয়াইবো। এরকম 18,000 মাখলুকরে খাওয়াবার জন্য সিদ্ধান্ত নিল। কিন্তু হঠাৎ কইরা 6 মাস পর পাক কইরা জমাইছে, খাওয়াইবো, দাওয়াত করছে। নদীর ভিতর থেকে, সমুদ্র থেকে একটা মাছ আইসা কয়, পয়গম্বর সুলাইমান, আমার খানা কই, তাড়াতাড়ি দাও, ক্ষুধা লাগছে। তোমার খাওয়ার আশায় আমি খাই নাই, আল্লাহ আমারে দেয় নাই, দাওয়াত দিছো 6 মাস আগে, আজকে খাইবো মজা মাইরা, আমার খানা দাও। সুলাইমান এবার তার চাকর বাকররে কয়, মাছ আইছে, খানা দাও, খানা দাও, খানা দাও। 6 মাসের ডেক, 6 মাসের খানা জমানো সব একটা মাছের পেটে দিছে। তারপর পয়গম্বর সুলাইমানের কাছে মাছ কয়, খানা দাও। কয়, দিলাম তো। কয়, আরো দাও। দিলাম তো, আরো দাও। দিলাম তো, আরো দাও। আমার পেট ভরে না, তুমি যেই খানা খাওয়াইছো এই রকম আমার আল্লাহ ডেলি 3 বার আমারে খাওয়াবার মালিককে। একটা বাঘে খানা খায় ডেলি 18 কেজি গোশত। মাওলার কুদরত বুঝা এত সহজ। আর তুমি আমি এক পা চাউলের ভাত খাইতে পারি না, একটা মুরগি খাইতে পারি না, একটু খাইতে গেলে ফেটে ব্যথা, আর খাবো না, এই শুরু হয়ে যায়। মাওলাই তোমারে আমারে বানাইছে,
আল্লাহর ইবাদতের জন্য। বাকি যাদেরকে বানাইছে তোমার আমার খেদমতের জন্য। কত বিপদে পড়ে লঞ্চ ট্রলার, এই যে মাছ ধরে, মাছ ধরার নৌকা আপনাদের এলাকায় নাই? কত বিপদে পড়ে এরা সমুদ্রের মধ্যে। আমারে এক ব্যক্তি বলেছে, হুজুর একদিন এমন এক মুশকিলে পড়েছি, দেখি বন্যা তুফান, কিন্তু এর মধ্যে তো নৌকা বাঁচাবার উপায় নাই, অনেক বড় বড় উঁচু হয়ে ঢেউ আসে, তো ওই ঢেউয়ে তো তলেই যায়, আর উঠবে কেমনে নৌকা? হঠাৎ আমরা দেখলাম কি এক জীব জানোয়ার নদীর ভিতর থেকে আইসা আমাদের নৌকাটার সব দিক থেকে ধইরা দেখলাম জাগাইয়া জাগাইয়া আমাদেরকে নিয়ে যাইতেছে। কোথায় নাই আমরা জানি না, কারণ বন্যায় চিনি না। হঠাৎ করে দেখলাম নদীর কিনারায় নৌকা এনে হাজির হইয়া তারা বিদায় হয়ে গেল। কারণ আমরা 18,000 মাখলুকাত আমাদের খেদমতের জন্য হাজার হাজার প্রাণী আল্লাহ সমুদ্রের মধ্যেও বানায় রাখছে। এরে আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজিরাও খাওয়ায় বলেছিলাম, বেনামাজিরাও খাওয়ায়। যুবকটা নাক টানে আর ঘুমায়, অজাগর সাপ ফানা ধরে আছে, যে কোনো অবস্থায় তারে খেয়ে ফেলবে। ওই যে কচ্ছপের পিঠে চড়ে বিচ্ছু গিয়েছে, বিচ্ছুটা এবার সাপের লাঞ্জায় উইঠা লাঞ্জার উপর থেকে শুরু করছে বিচ্ছুর শাল ঢুকানো, বিষ ঢুকানো। ঢুকাইতে ঢুকাইতে সাপের ফানাটা নোয়ায় দিল। আল্লাহর ওলি বলে, আমি দেখলাম বিচ্ছুটা আর ওখানে নাই, সাপটা টান হইয়া শুয়ে রইল, মইরা রইল। যুবক ঘুম ভাঙ্গে না, আমি দাঁড়ায় রইলাম আর চিন্তা করলাম কত বড় বুজুর্গ যুবক, আমি তার থেকে দোয়া নিয়ে যাব, তার সোহবত নিয়া, এরপরে তার সাথে মুসাফা কইরা বিদায় হয়ে যাব। হয়তোবা আমি তার থেকে দোয়া নিয়ে গেলে আমার বড় উপকার হবে। দোয়ায় যাহা টাকায় তা হয় না, ঠিক কিনা? দোয়া বড় দোয়া, দোয়ায় যাহা টাকায় তা হয় না। আল্লাহর ওলিকে এবার দেখিয়া দাঁড়ায় রইছে। জুন্নুন মিশরি মনে করে বড় একজন ওলি হবে, কিন্তু যুবক যে কে তা তো আল্লাহর ওলি জানে না। হঠাৎ ঘুম ভাঙছে, ঘুম ভাঙার পর ডাক দিয়া কয়, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর রে তো চিনিয়া ভালাইছে, হুজুরে তো আর চেনে না। বুজুর্গ জুন্নুন মিশরি চিনিয়া ফেলাইছে, কিন্তু যে যুবক ঘুমাইছে সাপ পাশে পইরা রইছে, যুবক তো আর যুবকে হুজুর রে চেনে, হুজুর যুবক রে চেনে না। কারণ আমাদেরকে সবাই চিনে, আমরা তো সবাই এদেরকে চিনি না। কত মানুষ বয়ান শুনে, হুজুর নিয়মিত বয়ান শুনি, কিন্তু আমরা তো সবাই রে চিনি না। ইমাম রে তো সবাই চেনে, ইমাম তো সবাই রে চেনে না। কত মানুষ দূর থেকে আইসা ওই ইমামের পিছনে নামাজ আদায় করেনি, কিন্তু সবাই রে তো সবাই চিনে না। কিন্তু ইমাম না চিনলেও ইমাম রে সবাই চিনে, বক্তা না চিনলেও বক্তারে সবাই চিনে, বুজুর্গদেরকে সবাই চিনে, বুজুর্গ হয়তো চিনে না। জুন্নুন মিশরি কয়, বাবা তোমার নাম কি? নাম জিগায়, বাড়ি ঘর কোথায় জিগায়। পরিচয় পাইতে পাইতে পাইল, যুবকের কাছে দোয়া চাই। যুবক, আমার জন্য দোয়া কইরো, আমি যাই। হুজুর আপনি আমারে চিনেন না, আমি জানি আপনারে আমি চিনি। আপনার হাতে কত মানুষ হাত লাগাইয়া ওলি হইল, আপনার কাছে সোহবতে যাইয়া কত বেনামাজি নামাজি হইল। হুজুর আমি কিন্তু ভালো না, আমি বড় খারাপ, জাহান্নামের আসামি, জাহান্নামের কয়েদি। আল্লাহ যদি আমারে মাফ না করে, আমি জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? হুজুর আপনি আমারে মাফ কইরা দেন, আর আমারে তওবা পড়ায় দেন, আল্লাহ জানি আমারে মাফ করায়। এই তোমার দিকে তাকায় দেখো, তোমার পাশে কি পড়া? হঠাৎ জিহ্বায় কামড় দিছে বিশাল এক বিষধর জাগার সাপ। কয় তোমারকে আমার আল্লাহ কেমনে বাঁচাইছে রে যুবক?
সেটা তো তুমি জানো না। আমার মাওলা এই জমিনের মধ্যে কিভাবে কারে বাঁচাবে কেউ জানে না। ওই পার থেকে কচ্ছপের পিঠে বিচ্ছু উঠাইয়া এই সাপটায় তোমারে গিলেই ফেলতো। এই সাপের আক্রমণ থেকে আল্লাহ বিচ্ছু দিয়ে তোমারে বাঁচাইছে। তুমি আল্লাহর ইবাদত করো না, তারপরেও আল্লাহ তোমারে খাওয়ায়, লালন পালন করে। তারপরেও কি নজর আল্লাহ তোমার দিকে দিয়া রাখছে দেখছো নি? আমার আল্লাহ তোমারে বাঁচায় রাখছে। কয় হ্যাঁ। এই বলে হুজুরের পায়ে জড়াইয়া দইরা বলে, হুজুর আমি জীবনে আর নামাজ ছাড়বো না। যেই মাওলার হুকুম না মানার পরেও মাওলায় আমারে বাঁচায় দিছে, যতদিন বাঁচবো ওই মাওলার হুকুম আর ছাড়বো না। এ যুবক তরুণ, আল্লাহরে মানো না তারপরও আল্লাহ তোমারে খাওয়ায়, আল্লাহর হুকুম মানো না তারপরও আল্লাহ তোমারে লালন পালন করে। একটু জিহ্বা নাড়াইয়া বলবা কি, যতদিন বাঁচবা জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বা না। ওয়াদা করা যায়, ওয়াদা করা যায়। হাত উঁচু কইরা আল্লাহরে দেখাই, দোনো হাত উঁচু করি, আল্লাহরে মায়া লাগাই একটা ডাক দেই, আল্লাহ। আরো মায়া লাগায় বলি, আল্লাহ। বলেন আমরা ওয়াদা করলাম যতদিন বাঁচি 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না, গুনার কাছে যাব না, গুনাহ যা করেছি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করুন, জোরে বলেন আমিন। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন এই মাটি থেকে তোমাদেরকে জীবিত বানায় আমার আদালতে হাজির করব। আহারে, আল্লাহর আদালতে আল্লাহ নিজে হাজির করবে। কেন করবে? বিচার করার জন্য। কি বিচার করবে? 60 বছর কোন কাজে লাগাইছো, 70 বছর কোন কাজে লাগাইছো, 80, 90, 100 বছর কোন কাজে লাগাইছো? আমি আল্লাহর কাজে না শয়তানের কাজে? হিসাব দিয়া তারপরে সামনে কদম বাড়াও। আল্লাহর বিচারালয়ের আদালতে আমাদেরকে হাজির করবে। আল্লাহ পাক দ্বিতীয়বার ইসরাফিল আলাইহিস সালামকে সিংহা বাজাবার আদেশ করবে। অনুফিখা ফিস সূরি ফাইদা মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। দ্বিতীয়বার সিংহা বাজাও। দ্বিতীয়বার সিংহা বাজাবে, মানুষগুলি আল্লাহর দিকে ছুটে চলবে। আল্লাহর খাঁটি গোলামেরা চোখ ডলতে ডলতে উঠবে। কি ব্যাপার, ঘুম কি ঠিক মতো হয় নাই? কয় না না, ঘুম তো হয় নাই। চোখ ডলকা। কয় ঘুম ক্লিয়ার হয় নাই, ক্লিয়ার হয় নাই। হাজার হাজার বছর কবরে ঘুমাইছে, তারপরে ঘুম ক্লিয়ার হয় নাই। কি বিছনাটা পাইছে চিন্তা করা যায়? কি বিছানাটা পাইছে কবরে? ঘুম ক্লিয়ার হয় না। ঘুম যদি ক্লিয়ার না হয়, এখন আর ঘুমানো যাবে না। আমার আল্লাহ ডাকতেছে আল্লাহর আদালতে। আল্লাহ ডাকতেছে আল্লাহর আদালতে। আমি কি বিচারালয়ের আদালতে আল্লাহরে বিচারে দেওয়ার জন্য উঠছি? আমি তো উঠছি খোদারে ভাবার জন্য। খালি খোদায় কই? আল্লাহু আকবার। কয় খোদায় হলো ওই যে বিচারালয়ের আদালতে। আল্লাহ তোমার জন্য খানাও খাই নাই ঠিক মতো, ঘুমাই নাই ঠিক মতো, তুমি আমার বিচার করবা? তোমারে দেখমু। এই পাগলটারে ধইরা তাড়াতাড়ি করে জান্নাতের ওই ওয়েটিং রুমে নে, আমি আইতেছি। তাড়াতাড়ি জান্নাতের ওয়েটিং রুমে নিয়ে রাখ, আমি আইতেছি, দেখা করব। আরে মনের মতো আমারে আমি দেখাবো যে ও সারা জীবন আমারে দেখতে চাইছে, দেখতে পারে নাই। জান্নাতে আইসা আমি সশরীরে আল্লাহ দেখা দিব। আরে অপেক্ষা করতে কর, পাগলামি করতে মানা কর। আল্লাহ পাক রব্বুল আলামিন এইদিকে বিচার করবে। পাইকারি হারে জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠাবে। কয় না, আল্লাহর বিচার বড় সূক্ষ্ম। মালি হাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা
গোটা হায়াতি জিন্দেগি অডিও করে। কোন আল্লাহু আকবার। এই যে বললাম এর প্রতিদান আগামীকাল দেবে না, দিয়া দিছে। কথা কয় না, শোনা যায় না? দিছে না দেবে? তাহলে আখেরাত নগদ না বাকি? আখেরাত নগদ। আপনি আমারে কাজে লইছেন আপনার খেতে বদলি দেওয়ার জন্য অথবা চাকরি করার জন্য। কয় মাস পরে বেতন? 1 মাস পর। ডেলিটা ডেলি হইলে সন্ধ্যায়। তা নগদ না বাহি? মানে বাহি করতেছে। আমার কত গার্মেন্টস শ্রমিকরা 3 মাসের বেতন পায় না, অবরোধ ধর্মঘট। আসেনি? তাহলে দুনিয়ার বেলায় দুনিয়া বাকি নিয়া, আখেরাত নগদ। এখন সুবহানাল্লাহ বললে এখনই সওয়াব। আবার আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলতে দেরি, সওয়াব লিখতে দেরি। ভাইরা আমার, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। তোমার আমার আমল নামায় কয়টা গুনাহ করেছো বড় তা লেখা হয়, কয়টা গুনাহ করেছো ছোট তা লেখা হয়, কয় ওয়াক্ত নামাজ পড়েছো তা লেখা হয়, কয় ওয়াক্ত নামাজ ছেড়েছো তা লেখা হয়, কয়দিন তাহাজ্জুদ পড়েছো লেখা হয়, কয়টা মিথ্যা বলেছো সব লেখা হইতেছে। এমনটা হবে না আল্লাহ জুলুম কইরা তোমারে জাহান্নামে পাঠাবে। তাহলে আল্লাহ কেমনে জান্নাত জাহান্নাম নির্ণয় করবেন, কেমনে নির্ধারণ করবেন? বাজারে গেছো, যাইয়াই বলো, ও পেঁয়াজওয়ালা ভাই 1 কেজি পেঁয়াজ দেন, আদা দেন, কেজি মাপে দেন। কয় না আমি আন্দাজে দিয়া দেই। কয় আমি আন্দাজে নিব না, আন্দাজে নিয়া ক্রেতাও খুশি না বিক্রেতাও খুশি না, সমান সমান টাকায় যা পামু সেটা দাও। এইভাবে করে টাকা দিয়া ইনসাফের মাপ দিয়া তুমি কেজি নিয়ে আসলা। আল্লাহ কয় আমিও মিজানের পাল্লা দিয়া তোমার গোটা হায়াতি জিন্দেগিটার নেকবত ওজন দিব। তোমার জীবনে কয়টা তুমি মিথ্যা বলেছো, কয়বার তুমি জিনা করেছো, কয়বার তুমি হারাম খেয়েছো, কয়বার তুমি পরনিন্দা করেছো, কত ওয়াক্ত নামাজ কাজা করেছো, সব আমি আল্লাহ নিজে মাপবো, মিজানের পাল্লায় ওজন দিব। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। মিজানের পাল্লায় নেকি বদি ওজন দিবে, যার নেকের পাল্লা ভারী। আল্লাহ বলবে ইনতালিকু বিআবদি ইলাল জান্নাহ। ও ফেরেশতারা এই বান্দা বান্দিকে ইস্তেকবাল দিয়া জান্নাতের মেহমান বানায় দাও। আর যার নেকের পাল্লা হালকা, তার কোমরে গলায় পায়ে জাহান্নামের আগুনের শিকল লাগাইয়া দে। এরপরে টেনে 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 জাহান্নামের মধ্যে নে। এই বিচার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया. बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदा.
জীবনভর গুনাহ করে গুনার বোঝা মাথায় লইয়া আপনার পাক আলিশান বাদশাহী দরবারে আমরা গুনাহ নিয়ে হাজির হয়ে গেলাম। যেই সময় হাত বাড়াইছি এই সময় সব দরজা বন্ধ হওয়া, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের দরজা বন্ধ, কোটিপতি বাড়ি গাড়ির দরজা বন্ধ। আপনার দরজায় আমরা হাত বাড়াইছি, আমরা জানি রাত গভীর হইলে আপনি দরজা খুলে খালি ডাকে না আয় আয়। রাত গভীর হইলে আপনি দরজা খুইলে দিয়া খালি ডাকেন, মাপ চা, মাফ করে দিমু, বন্ধ হইতে চাস বন্ধ বানায় দিমু। এই গভীর রাত্রে আশিকিন জাকিরিনরা বিছনা থেকে উইঠা তোমারে খালি ডাকে আর খালি কয় আল্লাহু হাজিরি আল্লাহু নাযিরি। আল্লাহু হাজিরি আল্লাহু নাযিরি। আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন। আপনি যদি আমাদের মাফ না কইরা জাহান্নামের সাপ দিয়া কামড়ান আপনার লাভ কি? আপনি মাফ না কইরা যদি জাহান্নামের গুর্জা দিয়া পিটান আপনার লাভ কি? হ্যাঁ আল্লাহ, আমি তো আমগো দূরে না, আপনি তো আমাগো নিকটে। যা বলতেছি তাই তো শুনতেছেন। আপনার লগে আলাপ করতে কি যে মজা, আপনার সাথে কথা বলতে যে কি মজা, আপনার দ্বারে চাইতে যে কি মজা, আপনাকে ভালোবাসতে যে কি মজা, এটা সবাই বুঝে না। আল্লাহ যারা হাত তুলেছি আমাদের মাফটা কইরা লাথি মাইরা তারাই দিও না, আমাদের সবাইরে মাফ কইরা দাও। আমাদের হাতের গুনাহ, পায়ের গুনাহ, মুখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ মাফ কইরা দাও। ইয়া আল্লাহ, কোন দিন জানি মরণের বিছানায় শুয়া পড়ি, ছেলে মুখে পানি দিবে, চিৎকার মেরে বলবে বাবাই পানি খায় না, চক্ষু বন্ধ, হাত পা নড়াচড়া করে না, তাকাইয়া দেখ আমার বাবা নাই, তাকায় দেখ আমার মা নাই, দেরি করিস না, কবর কর, বড়ই পাতা দিয়া গরম পানি কর, কাফনের কাপড় আনতে বাজারে যা, ওই মসজিদের খাটিয়া বাড়ির দরওয়াজায় হাজির কর। বাড়ির দরজায় খাট আসবে, গোসল শেষ, কাপড় পরানো শেষ, খাটে চড়াইয়া জানাজা দিয়া কবরে নিয়ে যায়। ওই কবরে আমি কেমনে একা থাকবো? ছেলে নাই, মেয়ে নাই, ভাই নাই, বোন নাই, টাকা নাই, পয়সা নাই, সাহায্যকারী নাই। গুনাহগার হয়ে গেলে কবরে কবরে গলায় পায়ে পেঁচাইয়া জড়াইয়া জাহান্নামের সাপে কামড়াবে। কেমনে সহ্য করব? ওই কবরের মধ্যে ফেরেশতা আসবে গুরজা নিয়া, কানে শুনবে না, চোখে দেখবে না, বয়রা, অন্ধ, বোবা। আরে আমি চিল্লাবো, আমারে মাইরো না ভাই, সইতে পারি না। কেউ কারো কথা শুনবে না, কানেই তো শুনে না, কেমনে শুনবে? চোখেই তো দেখবে না যে মায়া লাগবে, কথাই তো বলতে পারে না যে ভালোবাসা বাড়বে। পিটানের উপরে পিটানি, পিটানের উপরে পিটানি। আল্লাহ আল্লাহ আল্লাহ।
আপনি আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেন। এ যুবক, তোমার কাছে বৈশা কত যুবক দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, একটু কি মরণের কথা তোমার স্মরণ হয় না? ও আল্লাহ, প্রত্যেকটা যুবকের অন্তরে মরণের ভয় পয়দা করে দেন। প্রত্যেকটা যুবককে আপনার আশিকিন, জাকিরিন, শাকিরিন বানায় নেন। এখানে যারা হাত তুললাম, আমাদের অনেকের মা নাই, বাবাও নাই, কবরে চলে গেছে। মা ডাক দিয়া কয়, খুব আরামে আছো বাজান, খুব আরামে আছো? ও ছেলে, খুব আরামে আছো? বাবাই কয়, খুব আরামে আছো? তোমার মা আরামে নাই, সাপের কামড় খায়। তোমার বাবা আমার আরামে নাই, জাহান্নামের আগুন কলিজায় জ্বলিয়া কলিজা পুরিয়া যায়। তোমার মা বাবা, দাদা দাদু, নানা নানুর কবরে জাহান্নামের বিচ্ছু জড়ায় ধরছে, সহ্য করতে পারি না। ও সন্তান, তোরা দোয়া কর, নাতিরা দোয়া কর, আল্লাহ তুমি আমাদের মা বাবারে সাপ দিয়া কামড়াইও না। আয় আল্লাহ, তুমি আমার মা বাবারে, আমাদের মা বাবারে জাহান্নামের আগুন জ্বালাইয়া কলিজা পোড়াইও না। তুমি আমাদের মা বাবার প্রত্যেকের কবর জান্নাতুল ফিরদাউসের বাগান বানায়া দাও। ইমাম কবুল করেন, মুয়াজ্জিন কবুল করেন, কমিটি কবুল করেন, মুসল্লি কবুল করেন, দানবীর কবুল করেন। যারা যারা দান করেছেন, যে যেই নিয়তে, সকলের দান কবুল করে নেন। এলাকার মধ্যে বহু কবর, আল্লাহ আল্লাহ, সবাই মায়া কইরা একটা ডাক দেন, আল্লাহ। আল্লাহরে একটা ডাক দিলে আল্লাহ এক ডাকের জবাব দেয় 10 বার। লাব্বাইকে আব্দি, বান্দা কেন ডাকো, আমি তো হাজির ও নাজির। আল্লাহ, আমরা যারা অসুস্থ সবাইকে সুস্থতার নিয়ামত দেন। যারা যারা অসুস্থ দোয়া চেয়েছে, সবাইকে সুস্থতার নিয়ামত দেন। এই এলাকার বহু মা বোনেরা দোয়া চেয়েছে, 5000, 2000, 1500, 10 টাকাও যারা দিয়েছে তাদের কবুল করে নাও।